হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর যা গরম পড়েছে, কী করে বা ভালো থাকি, ওই কোনো রকম আছি। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আশা করি তোমরাও ভালো নেই, যা গরম। তো যাই হোক, আজ হচ্ছে 26শে এপ্রিল, আমাদের এখানে শকুন্তলা মায়ের পুজো। কন্যগো শকুন্তলা মায়ের পুজো। তো যারা আমার ফার্স্ট থেকে ভিডিও দেখো, তো তারা জানো আগের বার তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। তো দেখো, আমি এখানে ইন্ট্রো দিচ্ছি আর এতটাই গরম আর সাউন্ড কোয়ালিটি ভালো আসেনি, তার জন্য তোমাদের সাথে আমি পরে কথাটা অ্যাড করে দিলাম। তো যাই হোক, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। দেখো রীতিমতো আমি ঘামছি, যেহেতু ইন্ট্রো দিচ্ছি, ফ্যান অফ করে নিয়েছিলাম। তো যাই হোক, আজ আমাদের কোন্নগরবাসীর একটা ভীষণ আনন্দের দিন। আর বলতে গেলে শকুন্তলা মায়ের পুজো না, এটা আমাদের ইমোশান। মানে ভীষণ ভালো লাগা, ভালোবাসা সবটাই জড়িয়ে আছে এই পুজোর সাথে। একটা বছর আমরা অপেক্ষা করি এই পুজোর জন্য, কবে এই দিনটা আসবে। ফাইনালি দিনটা চলেই এসছে। তো আজকে হচ্ছে 26শে এপ্রিল। তো আজকে রাত 12টার পর থেকে জল ঢালা স্টার্ট হয়ে যাবে। বৈশাখ মাস পড়লেই জল ঢালা স্টার্ট হয়ে যায় প্রত্যেক শনি মঙ্গলবার ভোরবেলা। তো আর পুজোর আগের দিনও জল ঢালা হয় রাত্রি 12টার পর থেকে। যেহেতু আমিও জল ঢালতে গেছিলাম, তার জন্য ফোন নিয়ে যেতে পারিনি। তো পরের দিন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো রাত্রি 12টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত জল ঢালা হয়। যাদের ডন্ডি কাটে, মানসিক থাকে, তারা ডন্ডি কাটেন। আর প্রচুর পরিমাণে ভিড় হয়, মানে গঙ্গায় নামা যায় না। আর পুজো হচ্ছে এপ্রিল মাসের 27 তারিখ। তো 26 তারিখ দিয়ে জল ঢালা স্টার্ট হয়ে গেছে, 27 তারিখে পুজো। আর বৈশাখ মাস পড়লেই কিন্তু মায়ের বেদিতে জল ঢালা স্টার্ট হয়ে যায়। সবাই গিয়ে জল ঢালতে পারবে, কিন্তু পুজোর আগের দিন বেদিতে দেওয়া হয় না, বাইরে থেকে চোং সিস্টেম করে দেওয়া হয়। তো চোঙের মাধ্যমে বেদিতে গিয়ে জল পড়ে মায়ের মন্দিরে। তো ভীষণ ভালো লাগে, অনেকটাই ভিড় হয়। কিন্তু ভিড় এত গরম কিছুই না এই ভালোবাসার কাছে। সত্যি কথা বলতে, বললাম যে এটা শুধু পুজো না, এটা আমাদের একটা ইমোশান কোন্নগরবাসীর। আর ভীষণ মানে ভালো লাগা বলতে পারো। আমরা সবাই মানে আনন্দের সঙ্গে এই পুজোটাকে উপভোগ করি। এলো যে মা আমার মা, সবার মা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত আবার। তোমাদের যেমনটা বললাম, তোমাদের দেখতেই পেলে এতটা ভিড়, প্রচুর পরিমাণে ভিড় বেড়ে যাচ্ছে। মানে রাত সারা দিন, মানে ভিড় আর কোনো সময় কমবে না এই মন্দিরের সামনে। যখনই তোমরা আসবে তখনই দেখতে পারবে যে মানুষের ভিড়। তো এই যে চোং দিয়ে জল যাচ্ছে পুরো একদম বেদিতে। আর যারা সামনে দিয়ে পেয়েছে ঢুকে গেছে, বেদিতে ঢেলেছে। আর অন্য সময় কি, তুমি বৈশাখ মাসে যখন আসবে তো বেদিতেই ঢালতে পারবে। জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষিকাজ জানো না। অনেক দূর দূর থেকে মানুষ আসেন এই কালী পুজো উপলক্ষে জল ঢালতে আর মায়ের কাছে ডন্ডি কাটতে। মানে অনেকজনের মানসিক থাকে, অনেক দূর দূর থেকে মানুষ আসেন এই পুজো উপলক্ষে। তো এখন কিন্তু মায়ের ঘরে ফেরার সময় হয়ে গেছে। এবার মাকে আনতে যাওয়ার প্রস্তুতি চলছে, মা যেহেতু ঘরে যাবে। আর আজকের দিনে আমাদের এখানে অনেক জায়গায় কালী পুজো হয়। বেড়া ফসলে তছরু হবে না, কালী নামে দাও রে বেড়া ফসলে তছরু হবে না। সেদের আর মাকে কিন্তু কাঁধে করে নিয়ে যাওয়া হয় মায়ের ঘরে। তো আমাদের মা কিন্তু সূর্য ডোবার
পরে মানে রেডি হয়, মানে বেরোয় মায়ের ঘরে যাওয়ার জন্য। আবার সূর্য ওঠার আগে কিন্তু মা আবার বিসর্জন হয়ে যায়। আমাদের মা কিন্তু মন্দিরে থাকে না, তো আমাদের প্রত্যেক সময় বেদিতে পুজো করা হয়। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়, আর সবাই পাশে লাইন করে দাঁড়িয়ে আছে, যারা ডালা পুজো দেবে ডালার লাইন পড়েছে, পুজোর লাইন পড়ে গেছে, অনেকটা ভিড় হয়। এই যে এখানে কিন্তু আমাদের মা রেডিও হয়ে গেছে। আর এই আজকের দিনটা ভীষণ ভালো লাগে সবার কাছে, কিন্তু মা একদিনের জন্য আসে, যখন মা চলে যায় না ভীষণ খারাপ লাগে। আর মায়ের চোখে দিয়ে তাকিয়ে থাকলে মনে হয় কি তাকিয়েই থাকি, চোখ ফেরাতে একদমই ইচ্ছা করে না। ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মা আসার আগে কিন্তু সবাই মায়ের পথ চেয়ে দাঁড়িয়ে থাকে যে কখন মা আসবে, মাকে একটু দু চোখ ভরে দেখবে। আর মন্দিরে মা ঢুকে গেলে মায়ের শুধু মুখটুকুই দেখা যায়, যেহেতু এতটা ভিড় থাকে আর এত মানুষজনের ভিড়, তো মাকে সেভাবে দেখা যায় না। কিন্তু রাস্তার এই সাইডে দাঁড়িয়ে থাকে যে কত মানুষ দাঁড়িয়ে আছে মাকে একটু ভালো মতো দর্শন করার জন্য। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন, পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন, মনের আশা এই ভালোবাসা কোনোদিন। এত ভিড়ও এত গরমে দেখেছো লাখ লাখ মানুষের ভিড়। মা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে ফাইনালি, এবার মা যাচ্ছে ঘরে। তো ভীষণ আনন্দ সবার মনে, তো দেখতেই পাচ্ছ। আর এই গরম এই ভিড় কিছুই না, মানে ভালোবাসার কাছে এইসব হার মেনে যায়, সত্যি কথা বলতে। মুছো না ও মা সবার প্রাণে, শক্তি তুমি দশভুজা প্রতিমা, তুমি যে মা আমার মা, সবার মা। আমাদের আমরা কমিটির পক্ষ থেকে সর্বজনীন উদ্দেশ্যে আমরা মাকে জানাচ্ছি, মা কোন সকলের মঙ্গল করে, তুমি সকলকে শিক্ষা রাখো না, তুমি সকলকে আনন্দ রাখো না। এ ঘন ঘোর আধারে ভোর, তুই যে মা আলোর দিশা, শক্তিরূপা স্বর্গহস্তা মহাকালী অপরূপা, তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে। মা তো মায়ের ঘরে চলেই গেছে, এবার চলে এসেছি আমি অন্য একটা মন্দিরে। এখানেও কিন্তু পুজো হয়, আর এই মন্দিরের পুজোটাই কিন্তু ফার্স্ট আগে হতো, তারপরে ওই শকুন্তলা মায়ের পুজোটা খুব জাগ্রত হয়েছে, শকুন্তলা মায়ের মন্দিরে পুজো হয়। এটা কিন্তু আগে মেন পুজো ছিল এখানে। তোমরা যে ভিডিও ক্লিপগুলো দেখছো এগুলো হচ্ছে মাঝরাতের ভিডিও। তো 12টার পর আবার গেছিলাম ঠাকুর দেখতে, যেহেতু একদিনের জন্য মা আসে, মনে হয় যে বারবারই মাকে দেখতে যাই, মনে হয় না যে ঘরে একটুখানি ঘুমাই। তো মাঝরাতেও দেখো কতটা ভিড়, পুরো ভোর অবধি এই ভিড় থাকবে যতক্ষণ না মা বিসর্জন হবে। আর এখন পুজো হচ্ছে মায়ের মন্দির, এবার পাঠাবলি হবে। তো পাঠাবলি আগেরবার দেখেছিলাম, কিন্তু দেখার সুযোগ হয় না একদমই, যেহেতু এতটাই ভিড় থাকে। তাও সুযোগ করে নিতে হয়। আর এতটাই ভীষণ গরম পড়েছে, আমার অবস্থা দেখো, সামনে যাচ্ছি। তো চলো এবার মায়ের মন্দিরের সামনে যাওয়া যাক।
কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, হৃদয়ের ভাষা পায় প্রাণ, সে যে মা তুলির পরশে তরি। অন্নহীনে অন্নদায়িনী দয়াময়ী, তুই যে মা অন্নপূর্ণা। সন্তান স্নেহে তুই মা যেন কল্যাণী সম্পূর্ণা। তোর কথা যেন মন্ত্রোচ্চারণ, বজ্র সম কঠিন অনুশাসন। ধৈর্যের সর্বংসহা পৃথিবী, ধর্ম ও ন্যায়ের প্রতিচ্ছবি। মায়ের পুজো তো সম্পূর্ণ হয়ে গেল, এবার তো বিদায় বেলা। তো মা চলে যাবে আর মন তো ভীষণ খারাপ, কি আর করা যাবে, মন খারাপ করে তো আর লাভ নেই। আবার একটা বছর অপেক্ষা করতে হবে মা আসার জন্য। তো শেষ মাকে বিদায় জানানো হচ্ছে। তো শেষমেশ ভোরের দিকে মা বেরিয়েও গেছে, গঙ্গার ঘাটের দিকে রওনাও দিয়ে দিয়েছে। এবার মা বিসর্জন হয়ে যাবে, ভীষণ মন খারাপ, কিন্তু কিছু করার নেই। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা।